বিরতির পর স্বাগত। অবৈধ কারবারিদের পাকড়াও করতে বিভিন্ন রাজ্যে টাস্ক ফোর্স রয়েছে, বিশেষ করে এনসিবির ধাঁচে মাদক বিরোধী টাস্ক ফোর্স রয়েছে বহু রাজ্যে, এবং সেই অবৈধ কারবারিদের কোমর ভাঙতে এন্টি নেকোটিক্স টাস্ক ফোর্স গঠনের দাবি উঠছে বহু রাজ্য থেকে। কিন্তু সব রাজ্যে এই টাস্ক ফোর্স থাকলেও কেন আমাদের রাজ্যে নেই, কেনই বা আমাদের রাজ্য ব্যতিক্রম, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, কি কারণে আমাদের রাজ্য ব্যতিক্রম, আমাদের রাজ্যে কেন এই ধরনের টাস্ক ফোর্স এখনো গঠন করা হয়নি? অঙ্কিতা, দেখো, প্রাথমিকভাবে যে বিষয়টা উঠে আসে যে উত্তর পূর্বাঞ্চল এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ড্রাগস বা মাদক দ্রব্যের একটা রমরমা রয়েছে, এবং এই মাদক দ্রব্যের রমরমাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে জীবনযাপন অনেকটাই ব্যাহত হচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং শুধুমাত্র ত্রিপুরার কথা যদি বলি, আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই ডাক দিয়েছিলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, এবং নেশামুক্ত ত্রিপুরা গড়াকে কেন্দ্র করে ধাপে ধাপে কিন্তু বিভিন্ন অভিযান চলছে, এবং পুলিশ থেকে শুরু করে যারা বিএসএফ আধিকারিকরা রয়েছেন অনেক সময়ই আমরা দেখতে পারি কোথাও গাঁজা গাছ ধ্বংস করছেন, কোথাও তারা সেখানে পিকেট সেখানে নাকা পয়েন্টে গাড়ি বা কোনো কিছু ভেহিকেল আটক করছেন, করে সেখান থেকে উদ্ধার করছেন প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, বা কোনো বাড়িতে রেড করছেন, বাড়িতে রেড করে সেখানে দেখা যাচ্ছে উদ্ধার করা হচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু চলছে অঙ্কিতা দীর্ঘদিন যাবত, কিন্তু তারপরেও প্রশ্ন কিন্তু একটা উঠছে, এই প্রক্রিয়া দীর্ঘদিন যাবত চলছে, ব্যাপক হারে চলছে, কিন্তু তারপরেও নেশা কারবারিরা বা নেশার এই যে রমরমা, তাতে কি কোনো খামতি এসছে? উত্তরটা কিন্তু না। যে রকম ভাবে চলছে নেশার বিরুদ্ধে অভিযান, একই রকম ভাবে বলা চলে যে পাল্লা দিয়ে নেশা কারবারিরাও যেন চ্যালেঞ্জ নিয়ে, পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা কিন্তু তাদের নেশার যে কারবার, নেশার যে নেটওয়ার্ক, সেটা কিন্তু জারি রেখেছে, নেশার বাণিজ্যকে অব্যাহত রেখেছেন। স্বাভাবিকভাবে এটা চলতে পারে না, এবং দীর্ঘদিন ধরে বা অনন্তকাল কিন্তু সেটা চলতে পারে না। পুলিশ অভিযান চালাচ্ছে, স্বাভাবিকভাবেই অনেক কিছু করছে পুলিশ, অনেক জায়গাতে রেড করছে, প্রচুর পরিমাণ নেশা সামগ্রী আমরা দেখছি আটক করছে, কিন্তু তারপরেও কেন আটকাচ্ছে না এই বিষয়টা? কেন থামছে না এই নেশার এই যে এত সাপ্লাই, এত পাচার হচ্ছে, আসছে ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা রাজ্য থেকে বাইরে যাচ্ছে? এমনকি অঙ্কিতা, তুমি যে কথাটা এই মুহূর্তে বলছিলে যে টাস্ক ফোর্স গঠন করা, অর্থাৎ অ্যান্টি নিকোটিন টাস্ক ফোর্স গঠন করা বা এএনটিএফ গঠন করার কথা অবশ্যই বলা হচ্ছিল। যেই এএনটিএফ গঠন করার কথা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার করতে চলেছে, এবং সেই হিসাবে কিন্তু ইতিমধ্যেই প্রস্তাবও চলে গেছে নবান্নের কাছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ পশ্চিমবঙ্গের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে ইতিমধ্যেই দেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলকে ব্যবহার করে, উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে যদি নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, আসাম, এইসব রাজ্যগুলোকে ব্যবহার করে কিন্তু চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে নেশা সামগ্রী। হয় নেশা সামগ্রী যাচ্ছে, না হয় নেশা সামগ্রী বানানোর যে র মেটেরিয়াল, সেগুলো পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু অনেকটাই চিন্তিত পশ্চিমবঙ্গ সরকার, যার জন্য কিন্তু নবান্নের কাছে ইতিমধ্যেই চলে গেছে সেখানে প্রস্তাব, যাতে এই এটিএফ অ্যান্টি টাস্ক ফোর্স যাতে গঠন করা হয়, অ্যান্টি নিকোটিন অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স যাতে গঠন করা হয়, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের কাজটা কি হবে সেটা প্রথমে আমাদের জানা দরকার, এবং শুধুমাত্র এই যে বিভিন্ন রেড করা হচ্ছে, পুলিশ আধিকারিকরা করছেন বিভিন্ন জায়গাতে রেডগুলো, শুধু এবং শুধুমাত্র ফোকাস থাকবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের এই নার্কোটিক্স বা নেশার যে বাণিজ্য, সেটাকে আটকানোর। একটা অবশ্যই প্রশ্ন আসতে পারে, অলরেডি যখন পুলিশ এই কাজ করছে, কেন তাহলে একটি আলাদা টাস্ক ফোর্সের প্রয়োজন? অঙ্কিতা, এই জায়গাতে অবশ্যই যে তথ্যটা তোমার কাছে তুলে ধরবো, যে একটা থানা বা পুলিশ আধিকারিক যারা রয়েছেন সেই থানাতে, পুলিশ কর্মীরা যারা রয়েছেন, তাদের কিন্তু অনেক কাজ থাকে। কোনো জায়গাতে খুন হলো সেখানেও যেতে হচ্ছে, কোনো জায়গাতে কোনো গন্ডগোল হলো সেখানেও যেতে হচ্ছে, কোনো ভিআইপি কে সিকিউরিটি দিতে হলো সেই জায়গাতেও কিন্তু যেতে হচ্ছে। তারপরে এই যে নাকা পয়েন্টে চেকিং, তারপরে রয়েছে বিভিন্ন জায়গায় অভিযান, স্বাভাবিকভাবেই সেটাতে কিন্তু সেভাবে হয়ে ওঠে না এই বিষয়টা। যেই কারণেই এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে কিন্তু এই টাস্ক ফোর্স গঠনের একটা আলাদা দাবি কিন্তু বিশেষভাবে উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দাবিটা উঠেছে, এবং সেই মতে সেখানে করা হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়, এবং সেই জায়গাতে
যে প্রস্তাব সেটা পৌঁছে গেছে নবান্নে এবং কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে যে পুরোপুরি উঠে যাবে। কিন্তু ত্রিপুরা রাজ্যেও এই জিনিসটা দরকার এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ এবং খুব দ্রুতই হওয়া দরকার এমনটা কিন্তু বলছেন শুভবুদ্ধি সম্পন্নরা। অঙ্কিতা। একদমই ধন্যবাদ অর্ণব। ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করার দাবি উঠছে রাজ্য জুড়ে। মূলত আমাদের রাজ্যে এতদিন ধরে টাস্ক ফোর্স গঠন করা বা সেই বিষয়টা নিয়ে এখনো কোনো ধরনের খবর উঠে আসেনি, কিন্তু এই মুহূর্তে সেই সব অপরাধমূলক কাজগুলি দমন করার জন্য আলাদা করে টাস্ক ফোর্স গঠন করার দাবি কিন্তু উঠতে শুরু করেছে। এই মুহূর্তে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।